নমস্কার। আজকে আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি শিল্পা, আপনারা দেখছেন আমার চ্যানেল কর্নার অফ কুকিং। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এবং কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট করে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন দিয়ে দেব। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন, আমরা যখন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন তাতে নুন দিয়েছিলাম, এখন সেই বুঝে নুনটা দেবেন। অল্প পরিমাণে চিনি দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। এরপর সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। যখন এরকম তেল ছেড়ে আসবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আলুগুলো দিয়ে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দেব। কিছুটা ধনেপাতা এখন দেব এবং কিছুটা ধনেপাতা পরে দেব। মাংসটা এরকম পর্যায়ে এলে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর বাকি ধনেপাতাটা দিয়ে দেব। মাংসটা নামাবার আগে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবং সার্ভ করব। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপি।